প্রশ্ন হলো জুমার দিন নাকি কিয়ামত সংগঠিত হবে, কিন্তু আমি বিষয়টি বুঝতে পারছি না। সারা পৃথিবীতে একদিন তো শুক্রবার হয় না, আগে পরে হয়। যেহেতু কিয়ামত সারা পৃথিবীতেই সংগঠিত হবে, তাহলে সারা পৃথিবীতে শুক্রবারে কিয়ামত সংগঠিত হবে কিভাবে? বিষয়টি বুঝিয়ে বলবেন। প্রিয় দর্শক, কিয়ামত যখন সংগঠিত হবে তখন পৃথিবীর এই সিস্টেম আর বহাল থাকবে না। বিভিন্ন হাদিসের আলোকে আমরা নিশ্চিতভাবে জানি যে নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে যখন, তখন সূর্য উদিত হবে না, একটি দীর্ঘ রাত হবে। গোটা পৃথিবী একাকার হয়ে যাবে, সূর্য দীর্ঘ সময় পর্যন্ত উদিত হবে না। দিন এবং রাত মূলত পার্থক্য হয় সূর্যের ঘূর্ণায়নের ফলে। সূর্য এবং পৃথিবীর যে আপনার স্বাভাবিক যে ঘূর্ণায়ন, বর্তমান যে স্বাভাবিক ঘূর্ণায়ন, এটা তখন থাকবে না। ফলশ্রুতিতে রাত এবং দিন কিন্তু একাকার হয়ে যাবে। এরপরে হঠাৎ সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে, অর্থাৎ সময় যে আমরা আজকাল পৃথিবীর স্থানভেদে সময়ের যে তারতম্য মূলত সূর্য এবং পৃথিবীর বর্তমান ঘূর্ণনের মধ্য দিয়ে নিরূপণ করতে পারি, এই সিস্টেম তখন থাকবে না। বরং এই স্বাভাবিক ঘূর্ণন না থাকার ফলে পৃথিবী বর্তমান নিয়ম এবং সূত্রের বাইরের একটা পর্যায়ে অবস্থান করবে, তখন কিন্তু কিয়ামত হবে। সো এখনকার অবস্থার সাথে সেটাকে তুলনা করে যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটি হবে ভুল। সহিহ মুসলিমের যে হাদিসটি আমরা বললাম যে কিয়ামত যখন সংঘটিত হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়া সেগুলো থাকবে না, স্বাভাবিক রীতি এগুলো থাকবে না। সূর্য, গ্রহ, নক্ষত্র এবং পৃথিবীর স্বাভাবিক রীতি যখন পরিবর্তন হয়ে যাবে, তখন একই দিনে গোটা পৃথিবীতে কিয়ামত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। আবার আরেকটি দিক হলো যে আল্লাহর ইলমে অপরিবর্তিত। আমাদের কাছে, পৃথিবীবাসীর কাছে সূর্যের ঘূর্ণনের ফলে কোথাও দিন, কোথাও রাত, কোথাও শুক্র, কোথাও শনিবার হয়ে থাকে। কিন্তু আল্লাহর ইলমে বিষয়গুলো বা আলমে আপনার আলমুল গায়বে বা অদৃশ্যের জগতে, পৃথিবীর বাইরের জগতে বিষয়টা এরকম না। ফলে সেই দিক বিবেচনা করে হয়তো জুমাবার বলা হয়েছে। বাকি হাদিসে কোনো কিছু যদি বর্ণিত হয় এবং সেটা যদি বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়, তাহলে সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক, সেটা মহাসত্য। আমাদের সব বুঝ, আমাদের সব চোখের দেখা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো ইনফরমেশন মিথ্যা হতে পারে না। অতএব এখানে সম্ভাব্য দুটি ওয়ে আছে, আরও কোনো ওয়ে থাকতে পারে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী তো প্রায় ভাই বোনের মতোই, বিয়ের পর দুজনের মা বাবা একে অপরের মা বাবা হয়ে যান, তাহলে স্বামী স্ত্রী একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করতে পারবে কিনা? প্রিয় দর্শক, আপনি যেটি বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের তো প্রায় ভাই বোনের মতোই, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি হয়তো বয়স বিবেচনা করে যে ভাই বোন এরকম বয়সের হয়ে থাকে, সেই দিক থেকে ভাই বোন হয়তো বলেছেন। বাট বয়স বিবেচনা করে আসলে ভাই বোন সবসময় নিরূপণ হয় না। এমনও হতে পারে যে ভাইয়ের বয়স ৫০, বোনের বয়স আ ৫ বছর বা ১০ বছর বা ২০ বছর, অথবা বোনের বয়স ৫০, ভাইয়ের বয়স ১০ বা ১৫ বছর। আপাতদৃষ্টিতে তাদেরকে বাপ সন্তানের মতো লাগতে পারে। তো আপনি বলতে পারেন যে তারা তো বাপ সন্তানের মতোই। আসলে কিন্তু তারা ভাই বোন। সো বয়স দিয়ে ভাই বোনের মতো বা বাপ সন্তানের মতো এরকম করে নিরূপণ করা কঠিন। তো স্বামী বা স্ত্রী তারা কেউ কারোর ভাই বোনের মতো নন। ভাই বোনের সাথে সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পরস্পরের সাথে হারাম। আর স্বামী স্ত্রী হিসেবে যারা আবদ্ধ হয়েছেন, তারা পরস্পরের বিবাহের আগে গায়রে মাহরাম থাকার ফলে তাদের একে অন্যকে বিবাহ করা সম্পূর্ণ হালাল। অতএব এটাকে ভাই বোনের মতো বলার সুযোগ নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সম্পর্কে বর্ণিত হয়েছে যে নবী সাল্লামের সামনে এক লোক তার স্ত্রীকে হে বোন এভাবে যখন ডাক দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে অপছন্দ করেছেন এবং বললেন, সে কি তোমার বোন? তার মানে স্ত্রীকে বোন ডাকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। এর ফলশ্রুতিতে অনেক অনাচারের দুয়ারও উন্মুক্ত হবে। স্ত্রীকে যদি বোন ডাকা হয়, স্ত্রী যদি ভাই ডাকেন, কল্পনার জগতে অনেক অনাচারের দুয়ার উন্মোচিত হতে পারে। সেজন্য স্বামী স্ত্রী পরস্পরকে ভাই বোন বলে সম্বোধন করা সঠিক নয়, জায়েজ নয়।